পবিত্র রমণী মরিয়ম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করল এবং বলল, হে কুমারী মরিয়াম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। একথা শুনে মরিয়ম আলাইহিসসালাম বললেন, এটা কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, এটা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। প্রিয় ভাই বোনেরা, ওই পবিত্র রমণী কে ছিলেন যে কিনা তার পবিত্রতা ও সততার জন্য কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবেন? এবং ওই মহিষী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। প্রিয় দর্শক, খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল হান্না। হযরতে মরিয়ম আলাইহিসসালামের পিতা ইমরান হযরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং উনার মাতা হান্না দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে হযরত ইমরান আলাইহিসসালাম অত্যন্ত ফরজগার, ইবাদতকারী এবং খোদাভীরু ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদুল আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখছিলেন যে পাখিটি গাছের ডালে তার বাচ্চাদের আদর করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে মরিয়ম আলাইহিসসালামের মা হান্নার মনে সন্তানের আশা জাগে। আর এই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার মা হওয়ার তৌফিক দান করলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম যখন তার মা হান্নার গর্ভে আসে, তখন তার মা নিয়ত করেছিলেন যে তার জন্মের পর বাইতুল মুকাদ্দাসে খেদমতের জন্য দান করে দেবেন। এদিকে বনি ইসরায়েলের একটা নিয়ম ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হয়, সে কোনোদিন বিবাহ করতে পারবে না এবং দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারবে না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকবে এবং ইবাদত বন্দিগিতে মশগুল থাকবে। এদিকে হান্না একটা ছেলে সন্তানের জন্য দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দান করেন। হযরত হান্না তার মেয়ের নাম রাখলেন মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ সেবিকা, কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হযরতে মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বেই তার পিতা ইমরান ইন্তেকাল করেন। এজন্য মরিয়ম আলাইহিসসালামের জন্মের পর তার মা হান্না একটি কাপড় পেঁচিয়ে মসজিদুল আকসায় আলেম ওলামার সামনে পেশ করেন, যেন আলেম ওলামারা মরিয়ম আলাইহিসসালামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হযরতে মরিয়ম আলাইহিসসালামকে সেখানে রাখা হলো, তখন আলেম ওলামাদের মধ্যে মতভেদ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদার হিসেবে নিজেকে বেশি হকদার মনে করেছিল। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো যে আলেমরা যেই কলম দিয়ে তাওরাত লেখেন, সেই কলমগুলো পানিতে রাখা হবে। যার কলমটি পানিতে ছাড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদার হবে। এই প্রতিযোগিতার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিসসালামও অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলমটিকে স্রোতের বিপরীতে চালিত করলেন। এভাবে মরিয়ম আলাইহিসসালামের লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিসসালাম পেলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের বিবি মরিয়ম আলাইহিসসালামের খালা ছিলেন, তার মানে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মরিয়ম আলাইহিসসালামের খালু। তাই মরিয়ম আলাইহিসসালামের লালন পালন তার চেয়ে ভালোভাবে কেউ করতে পারতো না। হযরত মরিয়ম আলাইহিসসালাম অন্য বাচ্চাদের তুলনায় তাড়াতাড়ি বড় হচ্ছিল। যখন তিনি জাকারিয়া আলাইহিসসালাম এবং তার খালার লালন পালনে কিছুটা বড় হচ্ছিল, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হযরতে জাকারিয়া আলাইহিসসালাম ব্যতীত অন্য কেউ যেতে পারতো না। জাকারিয়া আলাইহিসসালাম যখন তার কামরা যেতেন, তখন অবাক হয়ে যেতেন এবং মরিয়ম আলাইহিসসালামের চারপাশে অমৌসুমী ফল দেখতে পেতেন। গরমের ফল শীতকালে এবং শীতের ফল গরমকালে। এগুলো দেখার পরে তিনি মরিয়ম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করতেন যে এইসব ফল তোমার কাছে কোথায় থেকে আসে? উত্তরে মরিয়ম আলাইহিসসালাম বললেন, এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আমার কাছে আসে। আসলে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামকে তার পছন্দনীয় মুমিন বান্দীদের অন্তর্ভুক্ত করেছিলেন, যেরকমটা সূরা আলে ইমরানে বলা হয়েছে। ফেরেশতারা বলেছে, হে মরিয়ম, তোমাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং নিঃসন্দেহে পৃথিবীর নারীদের তুলনায় তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। হযরতে মরিয়ম আলাইহিসসালাম সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত ফরজগার, ইবাদত পূজার ও পাক পবিত্র নারী ছিলেন। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিসসালামকে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। অতঃপর সেই সময়টি আসলো যখন হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কামরায় আসলেন। মরিয়ম আলাইহিসসালাম তার কামরায় পরপুরুষ দেখে বিচলিত হয়ে গেল,
কারণ জিব্রাহিল আলাইসাল্লাম মানুষের রূপে এসেছিলেন। মরিয়ম আলাইসাল্লাম জিব্রাহিল আলাইসাল্লামকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলার বাধ্যগত কোনো মানুষ হও তাহলে আল্লাহর হস্তে আশ্রয় কামনা করছি। হযরত জিব্রাহিল আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম পৌঁছে দিতে তোমার কাছে এসেছি। মরিয়ম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মরিয়ম, আমি তোমার আল্লাহর একজন পাক পবিত্র গোলাম। আমাকে এই জন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়। মরিয়ম আলাইসাল্লাম এই কথা শুনে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি একজন অবিবাহিত নারী, একজন অবিবাহিত নারীর কিভাবে সন্তান হতে পারে, যখন এখনো পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আর আমি একজন পাক পবিত্র নারী। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ কাজ। আল্লাহ তাআলা এই কাজটি এই জন্য করবে যে তোমার সন্তানকে মানুষদের জন্য নিদর্শন বানাবে এবং আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ বানাবে। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে ফু দিলেন, যার ফলে মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়ে গেলেন। যখন হযরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হলেন তখন এই খবর বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেল। ফলে এই সংবাদের উপর ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারিয়া আলাইহিসসালামের ঘরে আসা বন্ধ করে দিল, তার উপর বিভিন্ন অভিযোগ দেওয়া শুরু করলো। আর এই কারণে হযরত মরিয়ম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে গেলেন এবং বহুদূর একটি জায়গায় আশ্রয় নিলেন। তিনি সেই জায়গায় একাকী অবস্থান করেছিলেন। হঠাৎ একদিন প্রসব বেদনা উঠেছিল এবং তিনি একটি গাছের সাহায্য নিলেন। তিনি গাছটি ধরে বসে পড়লেন। তিনি যে গাছটি ধরে বসেছিলেন সেটা কোনো সাধারণ গাছ নয়। যখনই হযরত মরিয়ম আলাইহিসসালাম এই গাছটি ধরে নাড়া দিতেন তখনই এই গাছটি অলৌকিকভাবে ফল দেওয়া শুরু করত। হযরত মরিয়ম আলাইহিসসালাম প্রসব বেদনায় ভুগছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল। ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন, হায় আফসোস, এমন অবস্থা হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যেত তাহলে ভালো হতো। অতঃপর এই সময় আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করে দিলেন। তারপর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হ্যাঁ মরিয়ম, তুমি এই গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করে শক্তি অর্জন করো। তারপর তোমার সন্তানকে দেখে চক্ষু শীতল করো। অতঃপর এই পৃথিবীতে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটে এবং মরিয়ম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে গেলে তারা তার কোলে বাচ্চাটি দেখে অনেক রাগান্বিত হলেন এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো। চতুর্দিক থেকে তাকে নিয়ে মজা করা শুরু করলো। যখন সবাই সীমা অতিক্রম করলো তখন মরিয়ম আলাইহিসসালাম বাচ্চাটির দিকে ইশারা করে বললেন, তোমরা আমাকে গালমন্দ না করে সবাই এই বাচ্চাটির সাথে কথা বলে নাও। তোমাদের সকল প্রশ্নের উত্তর এই বাচ্চাটির কাছ থেকে তোমরা পেয়ে যাবে। মানুষরা বলল, একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের উত্তর দেবে কিভাবে? অমনি হঠাৎ করে ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহর একজন প্রেরিত বান্দা। আমাকে তিনি কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীর বাসীর জন্য বরকতময় বানিয়েছেন আর আমাকে নামাজ এবং জাকাতের ওসিয়ত করে দিয়েছেন। আমি যতদিন জীবিত থাকব আমার মায়ের মতো নেককার থাকব। আমাকে বদকার বানানো হয়নি এবং আমার উপর সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আবার পুনরায় জীবিত হব। এরপর হযরতে মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন ঈসা আলাইহিসসালামের বয়স 13 বছর হলো তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। ইতিহাসে মরিয়ম আলাইহিসসালামের মৃত্যু 35 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার বয়স 51 বছর লেখা হয়েছে। ইসলাম ধর্ম সহ খ্রিস্টানরা মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়ম আলাইহিসসালাম ওই মহিষী নারী ছিলেন যার নাম পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।